بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جل جل اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم وعلى آل سيدنا قبر میں لہرائے گے تو حشر چشمے نور کے قبر میں لہرائے گے تو حشر چشمے نور کے جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ کی اللہم وعلى آل سيدنا وہ جہنم میں گیا جو انہیں سے نہ ہوا وہ جہنم میں گیا جو انہیں سے نہ ہوا ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی اللہم بسم اللہ الرحمن الرحیم محمد رسول
الذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه آنے والے ہے محبوب میرا عرش کرسی فرشتوں سجاؤ سرد کر دے جہنم کی آتش اور جنت کو دلہن بناؤ آنے والے ہیں محبوب میرا عرش کرسی فرشتوں سجاؤ سرد کر دے جہنم کی آتش اور جنت کو دلہن بناؤ سرد کر دے جہنم کی آتش اور جنت کو دلہن بناؤ ام ہانی کے گھر کملی والے سورغت جبریل پوچھے ام ہانی کے گھر کملی والے سورغت اور جبریل پوچھے اور بولے یہ حکم رب ہے اور بولے یہ حکم رب ہے جلد محبوب کو میرے لاؤ آنے والے محبوب میرا عرش کرسی فرشتوں سجاؤ خواب سے جاگ جس وقت سرور بولے جبریل امین سر جھکا کر خواب سے جاگ جس وقت سرور بولے جبریل امین سر جھکا کر آج ملنے کو بیتاب رب ہے آج ملنے کو بیتاب رب ہے حسرت دید آقا مٹھا دو آنے والے محبوب میرا عرش کرسی فرشتوں سجاؤ سر عرش معلا کی خاطر یہ سواری براق حاضر سر عرش معلا کی خاطر یہ سواری براق حاضر یہ سواری براق حاضر آج خوش ہے خدا بند عالم آج خوش ہے خدا بند عالم جاؤ امت کو بخش کے آؤ آنے والے محبوب میرا عرش کرسی فرشتوں سجاؤ سرد کر دے جہنم کی آتش اور جنت کو دلہن بناؤ উপস্থিত বলখালী থানার অন্তর্গত পবিত্র মেরাজ নবী উদযাপন উপলক্ষে খাজা খাজা হিন্দ আল ওলি
মাইনুল মিল্লাত ওয়াদ দ্বীন গরিব নামাজের শুভ উরসে পাক গাজী দ্বীন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির শুভ ওয়াফাত দিবসকে উপলক্ষ বানিয়ে 16তম বারের মতন সাতগড়িয়াপাড়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের যৌথ ব্যবস্থাপনায় আজিমুশান জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরহুম হাজী সাগর আলী জামে মসজিদ ময়দানে আজকের এই সমাবেশের সম্মানিত সদর গরামি মোহতারামি মুকাররমি রাহনুমায়ে শরীয়ত তরিকত উস্তাদুল আসাতিজা শেখুল মাশায়েখ শাহপুরা দারুস সুন্নাহ কামিল এমএ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা শাহ মাওলানা নূর মোহাম্মদ সাহেব কিবলা মাদাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির বড় শাহজাদা শাহ সুফি হযরতুল হাজ মাওলানা আমিনুল হক আল কাদরি উরফে বর্মিয়া মাদাজিল্লাহুল আলী ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফের সাজ্জাদা নশীন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম আয়কর আইনজীবী জাগের নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ নূর হোসেন আজকের মাহফিলের প্রধান আলোচক আল আমিন হাশিমি দরবার শরীফের সাজ্জাদা নশীন আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সুযোগ্য শেখুল হাদিস মুফতি মিল্লাত আল্লামা কাজী শাহিদুর রহমান হাশিমি মাদাজিল্লাহুল আলী আজকের মাহফিলের রৌনক মরহুম হাজী সাগর আলী জামে মসজিদের সুযোগ্য খতিব মাওলানা জাফর আলম আল কাদরি আজকের মাহফিলের রৌনক আব্দুল নবী মুস্তাফা খাতুন জামে মসজিদের সুযোগ্য খতিব মাওলানা মোহাম্মদ মোহরম আলী আল কাদরি মাদাজিল্লাহুল আলী মঞ্চ ভরপুর মুক্তদর মুস্তাহর মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে জাম নায়েবে রাসূলরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই পবিত্র মেরাজুন নবী উরসে খাজা গরিবে নওয়াজ গাজী দ্বীন মিল্লাতের শুভ ওয়াফাত দিবসকে ঘিরে 16তম আজিমুশান ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমার মতন একজন গুনাহগার নালায়েক শরীক শামিল হওয়ার সুযোগটুকু পেলাম যে মুনিব অতি দয়া করে মেহেরবানি করে এই যোগ্যতম আসনে এসে বসে দুটো কথা বলার সুযোগ আমি গুনাহগারকে দিলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা খনখনে শীতকে আলিঙ্গন দিয়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে এই আঙ্গিনার মধ্যে তথা আজকের এই মরহুম হাজী সাগর আলী জামে মসজিদ ময়দানে এসে গেলেন বসে গেলেন। বলতে গেলে মুনিবের পক্ষ থেকে আজকের বৈঠকখানা জাহান্নাম থেকে মুক্তি দৌড় দিয়ে জান্নাতে ঢোকার একটি সনদ। এলাকাবাসী মুরব্বী যুবক ছাত্র পর্দার অন্তরালে যারা স্ক্রিনের মধ্যে আমাদেরকে দেখতে লাগলেন আমার মা বোনরা সবাইকে মুনিব দান করলেন। যে মুনিব এত বড় যোগ্যতম আসনে আপনাদেরকে বসাই দিলেন ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। নির্দিষ্ট একটি বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হয়েছে অনুরোধের কারণে এখানেও হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বিশেষ করে নবী প্রেমের মধ্যে হযরতে সাইয়েদনা চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী যেদিকে যায় সুন্নিয়তের ওদিকে দুই জাতের বৃহত্তম নেয়ামত তস্করা রয়ে গেল। আমিন বলবেন না? সময় খুব স্বল্প বাবা, কি করব, আরো দুটো প্রোগ্রাম না করে উপায় নাই আমার। হিসাব করতে গেলে 3টি খতম করে আসতে লাগলাম। আমি এত কাবেল ছিলাম না। সুন্নিয়তের রণাঙ্গনে চট্টগ্রামের সুন্নি হুজুররা পীর সাহেব আমার দাম বাড়িয়ে দিলেন। এত দাম বেড়ে গেল যে নিজেও সামাল দিতে পারছি।
আলহামদুলিল্লাহ বলবেন না? আমি সবার কাছে বিনয় অনুরোধ করব, বছরে একটি ক্ষণ একটি মুহূর্ত আপনাদের জন্য সাতগড়িয়াপাড়া ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা স্মৃতি সংসদ আপনাদেরকে উপহার দিচ্ছে। এই উপহারটুকু ভালো না খারাপ? জোর আওয়াজ দিয়ে বলতে হবে। তো ভালো কাজের মধ্যে মানুষ আসে না, খারাপ কাজে আসে। তো ভালো কাজে আপনারা বাইরে ঘুরলে, রাস্তায় বসে থাকলে, টিভির পর্দায় ঘরে থাকলে আমাদের কি হক আদা হবে? আমাদের ঈমান, আমাদের আকীদা, বিশেষ করে ওমর ইবনুল খাত্তাব খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন হযরত ওমরের চরিত্র যদি আমরা দেখতে যাই, সুস্পষ্টভাবে ভেসে উঠে যে নবী প্রেম পৃথিবীর জগতের মানুষ কত পরিবর্তন করতে পারে। সিদ্দিক আকবর এক নম্বর খলিফাতুর রাসূল হয়ে গেলেন নবীর প্রেমের মধ্যে উদ্ভাসিত হয়ে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব পৃথিবীর জগতের মধ্যে আদেল হিসাবে বিশ্বের মধ্যে পরিচিতি নিয়ে নিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাকে আলোকপাত করার জন্য নির্দিষ্ট বিষয় বানিয়ে দিলেন আমার ভাইয়েরা খোলাফায়ে রাশিদিনের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাবের খেলাফত কাল। একটু জোরে বলবেন না? আলহামদুলিল্লাহ। যদি আমরা নিপুণভাবে দেখতে যাই, আবার সাথে দিলেন প্রিয় নবীর প্রেমে কেমন ছিলেন ইমামে আলা হযরত। কোন দিকে যাব দেখি একটু স্বল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব আমি যা বুঝেছি আপনাদের সম্মুখে তা উপস্থাপনায় আনবো। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলেন তো। চলে যাবেন? ডাক দেওয়ার দরকার নেই। প্যান্ডেলের দাবি দেখা যাচ্ছে এদেশে আরো পুরুষ আছে না নাই? কথা বলতে হবে। আছে না নাই? আমি দলমত নির্বিশেষে সবার কাছে বলবো, ভালো না লাগলে আপনি ছেড়ে দিয়ে। আমরা সুন্নিদের মতাদর্শ এটা কি একটু অন্তর দিয়ে অনুধাবন করুন। আমরা সুন্নিদের কাজ কারো বিপক্ষে যাওয়া নয়, কারো বিরুদ্ধে কথা বলা নয়। আমরা সুন্নিদের কাজ হলো ঈমান চোরদের, কোরআন চোরদের ধরে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন? কেউ কি রাগ করলেন? আছে না নাই? ঈমানের চোর, কোরআনের চোর। আছে না নাই? খোলাফায়ে রাশিদিনরা আমাদেরকে কোন শিক্ষা দিয়ে গেলেন? আমরা কোন শিক্ষায় শিক্ষিত হয়ে গেলাম? সুশিক্ষা যদি আমরা পাই, কখনো কি অ্যাক্সিডেন্ট করব? সিদ্দিক আকবরকে অ্যাক্সিডেন্ট করেছেন, ওমর ইবনুল খাত্তাবকে অ্যাক্সিডেন্ট করেছেন। মুস্তাফার দামান যার হাতে থাকে সে কখনো অ্যাক্সিডেন্ট করতে পারে? সেই জন্য আমি বলবো, যারা রোডে, যারা ঘাটে, যারা ঘরে পুরুষ হিসাবে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান মাহফিল আসবে না। কারা আসবে? মুসলমান। সব মুসলমান কি মিলাদুন নবী মানে? কথা বলতে হবে। অনেক মুসলমান মিলাদুন নবীর কথা বললে গায়ে কাঁটা ফুটে। অনেক মুসলমান মিলাদুন নবীর কথা বললে অক্টেনের আগুনের মতো দাউ দাউ করে আগুন জ্বলে। অনেক মুসলমান ডায়াবেটিস বেড়ে যায়, ঠিক না? আরো জোরে বলতে হবে। অনেক মুসলমান কানের মধ্যে তুলি লাগিয়ে দেয়। সুন্নিরা কি শুরু করলো? আর আমার মুনিব বলতে লাগলেন, কোন বাতিল ফিরকার পক্ষে আমি আল্লাহ নাই, আমি সুন্নি জনতার পক্ষে আছি। এই কারণে তোরা সুন্নিদের জন্য আমি আল্লাহ বলে দিলাম, ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আসুন বাবারা, সময় ক্ষেপণ করা যাবে না। এই জন্য ইদানিং কালে বিগত 4টি মাস প্রায় আমার নিজের থেকে ভাইরালটুকু হয়ে গেল যে আমি বাতিল ফিরকার গোষ্ঠী যারা, আমরা সুন্নিরা কোন অপরাধে কারো পৈতৃক সম্পদ কি আমরা নিয়ে যাচ্ছি? কথা বলতে হবে। আমাদের সম্পদ কি কেউ নিয়ে যাচ্ছে? আমরা তো এক বাবারই সন্তান, আমরা তো এক মারই সন্তান, আমরা তো বাবা আদম মা হাওয়ার সন্তান, ঠিক না?
একই কোরআন, একই কাবা, একই নবী, একই খোদা, একই হাদিস, একই কালমা, একই নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক না? তো এখানে এত ছাটাছাটি, এত মারামারি, এত কাটাকাটি কেন? কথা বুঝতে হবে বন্ধুরা। যুগের সন্ধিক্ষণে যুগে যুগে বাতিল ফিরকার গোষ্ঠীরা ছিল, আছে, থাকবে, ঠিক না? তো হোসাইনি মুসলমানরা নাই মনে হয়, আরো জোরে বলতে হবে। যদি কেউ যদি হুঙ্কার দিয়ে উঠে 22,000, কয় হাজার হুঙ্কার দিলেন কাকে? ইমামে হোসাইনকে। কাকে? ইমামে কয়জন ছিলেন? কথা বলতে হবে। হোসাইনি কয়জন ছিলেন? 72 জন, অথবা 82 জন, ঠিক কি না? একটু বুকে হাত দিয়ে উত্তর দেন তো। ইমামে হোসাইন 22,000 সৈনিক, তলোয়ার, পল্লম, নেজা, তীর, হস্তি বাহিনী, পদাতিক বাহিনী, তীরান্দাজ বাহিনী, যত বাহিনী সব বাহিনী মজুদ। ওগো ইমামে হোসাইন 72 জন অথবা 82 জন। না তলবার ছিল, না তীরান্দাজ বাহিনী ছিল, না পদাতিক বাহিনী ছিল, না হস্তি বাহিনী ছিল। কোন কারণে তলোয়ার নিয়ে ঝাপড় দিয়ে পড়ে নিজের জানটা কোরবান করে দিলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হোসাইন ভালো করে জেনে নিলেন, কিয়ামত পর্যন্ত আমার নানার ইসলামকে টিকে রাখতে যদি মন চাই, বিকল্প কোনো পথ নাই, পৃথিবীর জগৎকে শিখাই দিতে হয়। গোলামানে নবী জানতে না से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। सुबहानाल्लाह बोलবেন না বাবারা? কারো হুঙ্কারের মধ্যে ঘরে ঢোকার কারণ নাই। মরলে হাতি হয়ে মরবো, কুকুর আর সিগাল হয়ে মরতে রাজি না, ঠিক কিনা? ইমামে হোসেনের সেই শিক্ষা, মর্দ হক বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। আর একবার বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরা, ইমাম আলী মকাম হুসাইন এজিদের গোষ্ঠী ছিল, আছে, থাকবে। আর ইমামে হোসেনের গোষ্ঠী আছে না নাই? এজিদের নাম নিশানা কেউ নিতে রাজি, কারো ছেলের নাম দিতেও রাজি, কিন্তু হোসেনের নাম আছে না নাই? কিয়ামত পর্যন্ত সূরা কাউসার নাযিল করে বিশ্বকে তাক লাগায় দেয়, ইয়া রাসূলুল্লাহ ইযা যুকিরতু যুকিরতা মাই, আপনার বংশ নিবংশ হবে না, আমার জিকির যেখানে থাকবে আহলে সুন্নাতুল জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আপনার জিকির আমার জিকির বলবৎ থাকবে। জোরে বলুন সুবহান। এই কারণে আলা হযরত আরে মিট গয়া মিটতে মিট जाएंगे आदा तेरा, सुबहानअल्लाह बोलবেন না? मिट गया मिट जाएंगे आदा तेरा, न मीठा है न मिठेगा कभी चर्चा तेरा, न मीठा है न मिटेगा कभी चर्चा तेरा। सारा दुनिया अरे আর ভাই বলে হরে যাই মানে বুঝি বিষয় দিয়ে বিষয় লেখা না পক্কা করো না, বিষয়ের ভাত দিয়ে যদি আয় অনেক কিছু হইতাম যাই নাসান নাজার অভ্যাস ন, আয় অপ্রাসঙ্গিক ঘটনা আপনা ভরি অভ্যাস না। এটা ওমর জিকির মেরাজত আসি বলি ভরি বেড়াবে সুবহানাল্লাহ। আর নবিয়ে
সাতজন জাতর তস্করা গুজি এটার ভিতর 4 খলিফা সুবহানাল্লাহ 27 বছর গুজরি যেতে জারগুই আর খোদায় খোদা রাসূল অনেক এত ব্যতিব্যস্ত কই সুবহানাল্লাহ दिल है प्यासा नजर भी है प्यासी दिल है प्यासा नजर भी है प्यासी इस कदर क्यों है जाने को जल्दी ठहरो ठहरो जरा या हबीबी ठहरो ठहरो जरा या हबीबी मैंने जी भर के देखा नहीं है ठहरो ठहरो जरा या हबीबी मैंने जी भर के देखा नहीं है अरे बोलो ना सुभान अल्लाह আমার প্রিয় রাসূল চেহারা মনে কেন চোখে পড়ে কেন ও মুনিব মাওলা রে আমার আবু বকরের কথা মনে পড়ে গেল ওমর ইবনুল খাত্তাবের কথা মনে পড়ে গেল আমার ওসমানের কথা মনে পড়লো আমার মাওলা আলীর কথা মনে পড়লো আমার বিলালের কথা মনে পড়লো ইয়া রাসূলুল্লাহ কেন 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 বলে যে ইয়া বারিলা সর্বজনীন মানিক হারা হয়ে গেলে মাথা আসতে নিজের জীবনটুকু কুরবান করে দে আমি রাসূলকে না পেলে আমার ওমর বাঁচবে না আমার সিদ্দিক আকবর বাঁচবে না আবু বকর বাঁচবে না আমার ওসমান বাঁচবে না আমার বেলাল বাঁচবে না আমার আলী বাঁচবে না ইয়া রাসূলুল্লাহ তাই নাকি কুদরতের হাসি যখন দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার মন চাই আপনি নবী কার ফেরত দেব না চাপাস দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইয়া আল্লাহ মামলা না না আমি থাকবো না ইয়া রাসূলুল্লাহ কেন 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 63টি বছর যেই প্রিয় নবী দুনিয়ার জগৎকে আলোকময় করে দিলেন সর সাজদায়ে মাবুদ রখকর হক সে আরজ কি সুবহানাল্লাহ আর জোরে বলতে হবে সর সাজদায়ে মাবুদ রখকর হক সে আরজ কি রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি সালাতুন ইয়া এ মুনিব মার গর্ভ থেকে যেদিন একদিনের শিশু নবী 40 বছর আমার নবী নবী পরে নয় আগমনের আগে নবী সুবহানাল্লাহ যদি ধরতে যাই দুনিয়াবি হিসাব করলে 5 কোটি 11 লক্ষ বছর আগে জিবরিলের হাদিস থেকে পাওয়া যায় কম উমরুক উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই হাদিসে পাক দিয়ে প্রমাণ করে দুনিয়ার জগৎবাসীরা 5 কোটি 11 লক্ষ বছর আগে আমার নবীর তৈরি আদম বরাবর 14000 বছর আগে আমার নবীর তৈরি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না আমার বিজ্ঞ বাবারা ভাইরা যাদের কাছে প্রশ্নটা রাখতে চাই যে ভাইরালটা হচ্ছে বন্ধুরা কোন কোরআন হাদিসে মিলবে না চুক্তিগত নিরিখে বিবেকের আদালতের মাঝে ছোট্ট একটা প্রশ্ন রাখতে মন চাই আজকে বোয়ালখালীর জমিনে যারাই আজকের এই সাতগড়িয়া পাড়ার সুন্নিদের কৃতকার্যকে দেখতে পারে না ফেট কামড়ি হয় ও বাবারা আমার ভাইরা আমার মা বোনরা আপনাদের বিবেকের আদালতের মধ্যে সুন্নি জনতার কাছে প্রশ্নটা রাখলাম এমন এক মাওলা সারা বিশ্বের চরাচরে 1,24,000 2,60,000 বেশি আর কম মাওলা তুমি নবী রাসূল বানাইলেন ও মাওলা একটিবার সাতগড়িয়া পাড়ার জমিন থেকে প্রশ্ন রাখতে মন চাই আল্লাহ গাজিয়ে দিন মিল্লাত মাথা ফাড়িয়ে চৌকির করে আপনার কোথায় খন্দকিয়ার জমিন লালে লাল বানিয়ে দিলেন অপরাধটা কি কোন কারণে মাথা ফেটে রক্ত দিলেন কোন দাবিটা ছিল শুধু দুনিয়ার জগতের মধ্যে ও সুন্নি জনতারা হকের উপর অটুট থাকবে আমি ইমামে আহলে সুন্নাত
গোটা বাংলার জমিনের মধ্যে সুন্নিয়তের ধারাবাহিকতা আমি চালু করে দিলাম, মাথা ফেটে রক্ত দিয়ে দিলাম। আমার নবীকে কসমিসকালের জন্য কেউ যদি মরা বলে সেই বেঈমান। সে কি? আরো জোরে, সে কি? কোরআনেরও চোর, ঈমানেরও চোর। এই কারণে জিজ্ঞাসার জবাব চাই। ও মনিব মাওলা, 1,24,000, 2,60,000 নবী রাসূল বলে কোন নবী রাসূলকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূলকে কেন আরশের মেহমান বানাইলে? একজন উত্তর দেন দেখি। হন মা যদি ফুয়া বিয়ে থাকে, আসান দাদা তুই বলু আজ গজ্জু আরে ঠিক করে যাও, হাতে বলেন না পারে মাতন না হতা হন না মা সাত গাইয়া ফুয়া কষ্টটা না হন হন মা ফুয়া বিয়ে তাহলে অবা আর শূন্য তোরা দুশ্মন কা মনে করো, তোমার দাড়ি, তোমার টুপি, তোমার হওয়ার দাগি ঠিক করে দিবেন না আর খান। সুবহানাল্লাহ। আতাল্লাহ যদি মৃত্যু আইয়ে আর পরবা করিবার হন হারন ফরিয়ার খান্দনত ফারা দিয়ে ইংবেদন ব্যস্ত, ঠিক না বেটি? আতাল্লাহ তোর না না বাড়ি ন বেস্তি না 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 বাড়ি বড় করে সুবহানাল্লাহ না। ইমাম আলা হযরত দায় কর দিন তোরা কে দুই দুই করো 16 বাড়ি সেবা করো তোরা আর সুন্নিয়র আল্লাহ আল্লাহ ব্যস্ত বানাইলো। শর্ত একখান, তুই কি নবীর গোলাম নাই? সুবহানাল্লাহ। আর কেন বড় করে না কষ্ট লাগে না? হন خوف نرك رضا زہرا تو ہے اب دم مصطفیٰ تیرے لیے امان ہے، تیرے لیے امان ہے، صلی اللہ বিষয় জীবন দিউন অনুজ্ঞ সাগর একে বিষয়ের উত্তরে আসান রাজার হন সপ্তাহে সপ্তাহ চলিব, শেষ হইব না? হযরত ওমর ইবনে খাত্তাব খলিফায়ে সানি ওইদিকে যাওয়ার আগে ঈমানটা মজবুতির জন্য বন্ধুরা ওমর রে একটু অপেক্ষা করো, ছাড়ো 1400 বছর পরে বোয়ালখালী থানায় বসে নবী গায়েব জানে না বলবে, তাদের গালের মধ্যে জুতো ফুটো করে ছাড়বো। বাতিল ফিরকার গোষ্ঠীরা হুঁশিয়ার, আমি আমার রাসূল গায়েব জানে না নয়, আমি নবীর গোলাম ইলমে গায়েব জানি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব বলতে লাগলেন কি এটা কি কথা? বলে শুনো। সুবহানাল্লাহ বলেন না? বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলা হাদিস। যাত্রার পূর্বে ওমর ইবনে খাত্তাব হযরত সিদ্দিক আকবর এমন ভাবে বার্গেনিং শুরু হলো, সাহাবীরা কেউ কাঁদতে লাগলেন, কেউ হাসতে লাগলেন, সবার উত্তর এককভাবে দিয়ে দিলেন, না 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 তোমরা আমার নবীর দরবারে নিয়ে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দেবেন, আর ওমরে আমার পক্ষ থেকে মুস্তাফার দরবারে একটা সালাম জানিয়ে দেবা। আপনার সুখের বন্ধু, আপনার দুঃখের বন্ধু হযরত সিদ্দিক আকবর আবু বকর কফিন হয়ে চলে যাচ্ছে, আমরাও বসে দাঁড়িয়ে জিয়ারতের জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের মধ্যে নিয়ে এসেছি, ধৈর্য ধারণ করবেন, তোমাদের ইচ্ছা অনুপাতে, ইচ্ছা যদি শেষ হয়ে যায়, অন্তর যদি না মানে, তাহলে আমাকে নিয়ে যেদিকে মন চায় সেদিকে দাফন করে দিও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন বলেন দেখি সিদ্দিক আকবরের কবর কোথায়? কেমনে করে হলো? সুবহানাল্লাহ বলেন না? কেমনে করে হলো? জিবরিল এসে বলে গেলেন মনে হয়। আমার ভাইজান আমাকে সাহায্য করতে লাগলেন, উদখুলুল হাবিব ইলাল হাবিব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলিম মিল্লাত সুন্নি জামাত পাকাপোক্ত ঈমান ঠিক করে দিলেন, খবরদার
1450 বছর পরও নবীর দুশমনরা এসে বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নবীর ওয়াফাতুন নবী আছে, তোমরা মিলাদুন নবী করলে কি হবে, ওয়াফাতুন নবীও করো। আর কিয়াসমিন কালের জন্য আমার আল্লাহ ডিক্লেরেশন দিলেন সমস্ত আয়াতের তাফসীরুল কোরআন বিল কোরআন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাল্লান কলম ইমামে আলা হযরত নবীর প্রেমে উদ্ভাসিত। নবীর প্রেমে কেমন আমার আলা হযরত, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, সুবহানাল্লাহ আরো জোরে, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, सारा दुनिया अल्लाहु अकबर। আমার প্রিয় রাসূলের একজন গোলাম সিদ্দিক আকবর সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। কোনজন সিদ্দিক আকবর, কোনজন আমার ওমর? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে ওমরের কারণে সারা বিশ্বের মধ্যে ইসলামের পূর্ণ সংস্কারক আদল ইমামুন আদল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ধরার আগে সিদ্দিক আকবর যাকে নায়েবত্ব দিয়ে যাবেন, ওমর মামলা কি বলে যে দেখে রাখ, জেনে রাখ, শুধু নবীর পাশে কবর নেব নয়, ওমর আমার পরে আর কেউ খলিফা হবে না, খলিফা ইসানি তুমি ওমর হবে। সিদ্দিক আকবর এই কথাগুলো অন্য কাউকে বলতে পারতেন না, ওমরকে কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সবাই মানতে বাধ্য হয়ে গেলেন। ওসমান কোন কিলোকাল করলেন না, হযরত মাওলা আলী কিলোকাল করলেন না, ওমর ইবনে খাত্তাবকে খলিফা ইসানি মেনে নিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল দুটো নজির বানিয়ে দিলেন, সারা বিশ্বের কাছে রেকর্ড দিয়ে দিলেন। এই সুন্নিরা আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞেস করতে গেলাম, আল্লাহ তোমার মাহবুব নবীকে ইলমে গায়েব শিক্ষা দিলে? বলে ব্যাকরণ কথাকার, ইলমে গায়েব শিক্ষা দিনাই না, আমি আল্লাহ বলে দিলাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আন নবী ইলমে গায়েব না জানা হতো না, তোর গালার ভাড়া দিয়ে রে আয় তোর জুতা ফিটে করি সারি প্র্যাকটিক্যাল মেরাজুন নবী বিশ্বরে যারা দিল্লি যারা গফুরনুর বাড়ি আন নবীরে যারা মরা হবি আয় খোদাই করেন দে আন নবীর রূহ সেকেন্ডের ভিতর লই আবার সেকেন্ডের ভিতর দি। তোমাকে না বড় করে সুবহানাল্লাহ না আল্লাহ আন নবী ওদা খায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, বড় করে হন না সুবহানাল্লাহ। আর মেরাজ যজনী যাই 27টি বছর যখন পার করাই দিলেন, ইমামে আলা হযরতের বুলি উঠে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, सुभानअल्लाह बोलবেন না। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जानो है तू जहान की, जानो है तू जहान है, सल्ले अला। কষ্ট লাগে হযরত ওমর ইবনে খাত্তাব উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একটু করে ইঙ্গিত দিয়ে দিলাম ওমরের ইয়াদ মেরাজুন নবীতে ছিল কি ছিল না? ইয়াদগারি করতে 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 আমার মনিব মাওলা এলান দিয়ে দিলেন
খবরদার ইয়া রাসূলুল্লাহ, সারা বিশ্বের জান আপনি নবী পাক, বলুন না সুবহানাল্লাহ। সারা বিশ্বের জান আমার নবী, বিশ্বের জান যখন মরে যায় বিশ্ব মরে যাবে। এই কারণে আমার রাসূলকে আল্লাহ হায়াতুর রাসূল বানিয়ে দিলেন। এই কারণে আবার আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, 7ই ফেব্রুয়ারি আপনার উম্মতরা সাতগড়িয়া পাড়ার বোয়ালখালী থানার ঈদে মিলাদুন নবী গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলার ওয়াফাত দিবস উদযাপন করবে। ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, সবকিছু ত্যাগ করবে, লেফটাই তেরফালের উপর বসে যাবে। ও রাসূল, মদিনার রওজা ছেড়ে আপনাকে নূরানি কদম দিয়ে বোয়ালখালী থানার মরহুম হাজী সাগর আলী জামে মসজিদের ময়দানে যেতেই হবে। মাওলা কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ডিট করে ফেলেছি, জামিনদার আপনার হাতে। কোন মার ছেলে, কোন বাবার ছেলে আপনার প্রেমের মধ্যে মুগ্ধ হয়ে ঘরবাড়ি ছেড়ে, বিবি সন্তান ছেড়ে তেরফালের হকটুকু আদায় করে নিল। আপনি দেখতে যান ওরা কে কারা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতের তাফসীর করলে পাওয়া যায়, ও জগৎবাসীরা, আরেকটি আয়াতে কারীমা, আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ডিট করে ফেলেছি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মাওলা আমার উম্মতদের মধ্যে কাকে তুমি বন্ধু বানাবে? আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সাতগড়িয়া পাড়ার বোয়ালখালী থানার নারী হোক আর পুরুষ হোক, যারা আপনার গোলাম হবে তাদেরকে আমি বন্ধু বানায়ে ছাড়বো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কাল কিয়ামতের ময়দান গোলামে আহমদে মুখতারিও পহচান जाएंगे, गुलामे अहमदे मुख्तारियों पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। सलातुल्लाह। আসুন জগতের বন্ধুরা, আমার ভাই বারবার কানে কানে আমাকে ইঙ্গিত দিতে লাগলেন, বদ্দা একখানা করে হন আলা হযরত, বড় করে হন সুবহানাল্লাহ। এই কারণে হযরত ওমর ইবনে খাত্তাবের বুলি এনে দিলাম, আমার আলা হযরতের প্রেমের কথা শোনাইতে লাগলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, আজকে যারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে এই মকামে চলে আসলেন, আলা হযরত বলতে পারতেন সুবহানাল্লাহ। শুধু নবী নয়, আলা হযরত ইলমে গায়েব জানে, সুবহানাল্লাহ বলেন না। এক দিল हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, अरे तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए, उनकी महकने दिल के गूंचे खिला दिए, जिस राह चल गए कूचे बसा दिए हैं, उनकी महकने दिल के गूंचे खिला दिए हैं, जिस राह चल गए कूचे बसा दिए हैं। सलातुल्लाह।
उनके निसार कोई कैसे ही रंज में हो, उनके निसार कोई कैसे रंग में हो। जब याद आ गया, जब याद आ गया, सब गम भुला दिए उनकी महकने दिल के गुंचे खिला दिए। जिस राह चल गए कूचे बसा दिए हैं। सारा दुनिया आने दिया डुबो दो, अब तू तुम्हारी जानिबे आने दिया डुबो दो, अब तो तुम्हारी जानिबे किसी तुम्हीं पे चोरी, किसी तुम्हीं पे चोरी लंगर उठा दिए उनकी महकने दिल के गुंचे खिला दिए। जिस राह चल गए कूचे बसा दिए हैं। सुना दुनिया আল্লাহ 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 কোন নবীর মাহফিল আপনারা চলে আসলেন যে সুবহানাল্লাহ। যে নবী একদিনের শিশু নবী বাতিল ফিরকার গোষ্ঠীরা 40 বছর পরে নবী আহলে সুন্নাত ওয়াল জামাত 5 কোটি 11 লক্ষ বছর আগে নবী আদম বরাবর 14,000 বছর আগে নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কারো বক্তব্য শোনার কি দরকার আছে? আমার নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী একবার ফাঁস করে দিন, আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটু জোরে বলুন না। জগতের মধ্যে আমার নবীর মতন কেউ হতে পারে? এই জন্য জিজ্ঞাসার জবাবে আমার বন্ধুদের কাছে ভাইদের কাছে সুন্নি জনতার হৃদয় স্ফুটের মধ্যে রাখলাম মাওলা 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রাসূল তুমি মুনিব বানাইলে, কোন নবীকে আরশের মোয়াল্লার মেহমান বানাও নাই। আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইতরা হুজুর আমি কেন চাই আমি কেন হুজুর ওটা হো দিব ফুরিশ করিয়া বাতিল ফিরকার হুজুর তো নাই হতে চলুন আর শুনি হলো হতে পারে না পারে ওমা কেন বড় করে হন ইয়া জুন আইন না পারে মেইবানা মরফা দূর বড় করে হন এটা সিদুম কি আল্লাহ মরফা হিসেবে মর্দামি বাড়াই দাও। আজিয়ের বড়ের দিনের গত জিন্দেগির গুনাহ বেগিন আল্লাহ মাফ করে দাও। কে আরা ব্যাকুরের গুনাহ মাফ করে দিলে আল্লাহর কি ভাঙি দেব না হনো কমে যাবে না হনো আল্লাহ তো জায়গা নাই আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ মুস্তাফার ঈদে মিলাদুন নবী করেন না কত বড় ফায়দা বানাইুন লাভ বানাইুন যে ওমরের নাম দিউন ইবে হত দেরি আর নবীর মিলাদুন নবী যারা করো তোরা ঈমান লই মরতে পারবি। এখন বড় করে সুবহানাল্লাহ অন্য হনো সাহাবী হই দেন এই কথা গান হই দে ইবে হযরত ওমর ইবনে খাত্তাব সিদ্দিক আকবর হতে নবীর মিলাদুন নবী যারা করো তোরা আল্লাহর জান্নাতের হক পাবি না ভাবি আর মনে তুই ঠিক করে বেড়াই মান আনফাকা দিরহামান আলা কিরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইবে ইসতিমরার রফিকি ফিল জান্নাহ। বড় করে হলো সুবহানাল্লাহ। আয় সিদ্দিক আকবর জান্নাত জিয়ান তোরা সুন্নি হলো জান্নাত ইয়ান। বড় করে সুবহানাল্লাহ হইবেন আলা হযরতের মধ্যে এর যোগ্য না তো এক এক রাতের ওয়াজ করে ফেলে দিতে সুবহানাল্লাহ। আল্লাহ আলা হযরত ও রাসূল ইল্লা খানতে লাগুন দে আলা হযরত রাসূলের প্রেম যাই লাকিন না পারে আল্লাহু কা জাহান্নাম अब भी न सर्द होगा।
के मुस्तफा ने दरिया बहा दिए, रू के मुस्तफा ने दरिया बहा दिए। उच्च आवाज बोलबो ना सुबहानाल्लाह। एकोनो की जहन्नम निभे गेल केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन, केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन। सलातुल्लाह কোনজন আমাদের নবী মরাকে জিন্দেগি দিতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে না মনে হয়। নবীর কাছে সে পাওয়ার নাই, গৌসে পাকের কাছে থাকলে নবীর কাছে নাই। কথা বলেন, গৌসে পাক বড় না হযরত ওমর ইবনে খাত্তাব বড়, গৌসে পাক বড় না আমার নবী বড়? আরে জগৎবাসীরা, হযরত হুজুর গৌসে বগদাদ পৃথিবীর জগতের মধ্যে এটা গৌসে পাকের অভ্যাস ছিল। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না, মরাকে জিন্দেগি দিয়ে দেওয়া, ঠিক না? 7 বছর বয়সে, কয় বছর বয়সে? 7 বছর বয়সে হযরত আব্দুল্লাহ সুবৈর বাড়িতে, নানার বাড়িতে মাকে নিয়ে বেড়াইতে গেলেন, আর সামনে পাইলেন যে নতুন কাপড় পরিধান করা খাটের উপর একজন মইয়ত। ওড়ো গুমকিলে ধরতে দিনের 10টা বাজে, তোতে নামাজ সালাম নাই, হন হদ আজ বছর যে তো শরম নাই, এটা মানুষে কম যায় না? আরো নতুন হরো তো বুঝুস দেখা যায়, ওমাটা বানাতে দিস দেখা যায়। সুবহানাল্লাহ। বানাছে না নাই? ইন্দিগো বিস্কেনো গো ঠাঙ্গো দিগো নাই কি রে? ওমা তুই তো একবার আরামে গুণ দে দে, তো শরম নাই? দিনের 10টা বাজে তো মানুষে কম যায় না? একবার হই কিরোড় নকাউড়, দুইবার হই নকাউড়, 3বার হই নকাউড়, কিরে তো হায়া শরম না দিয়ে না? আত্তান ঢুকই দিট আরো বেড়ে দিলে সুবহানাল্লাহ। আরো বড় করে হন আল্লাহু আকবার। ডাক দন মত্তর আল্লাহু আকবার করে দেখতে উঠি, যে দুগুণ খাতার দড়ি বইলই ব্যাগুণ হতো অবা মইয়ত তো জাত হয়ে গিয়ে তাসনা জান বাঁচাছো না মইয়ত উড়িয়ে তাড়াতাড়ি হল্লা কিরে ফরান কর। সুবহানাল্লাহ। যে গুরুত্ব সাহস আছিল এটা খুলতে থানে আছে না? আর হযরত আব্দুল্লাহ সময় দৌড় দিয়ে বাড়ি গি। সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন না? এবার আল্লাহ হযরত কোনর গসবাকর নাতিবে হন না দুর্ব ওমা। अच्छा हुजूर आखिर खतीब साहब याद करेगा सलातुनिया वो गगे कर कुंपे इतने जिला दे तक मुर्दों को मबरगरी सुभानअल्लाह। वो गगे कर कुंपे इतने जिला दे तक मुर्दों को बहुत मशहूर है मोता गौसे आज़म का, बहुत मशहूर है मोता गौसे आज़म का। सलातुल्लाह। আর বাইলেন না ভাইলেন তো লাই নাচ যেতে ফুজি হুজুররা গাল দি মারে এত আল্লাহ আনে দিলাম দিয়া আমিন হন না। তো গস পাক যদি মরানে জায়দা করি তারে আর নবীতে নাই বা আল্লাহ আলা হযরতের প্রেমের হলম বুঝি। সুবহানাল্লাহ। জব আ গই হে জোশে रहमत पे उनके आंखें जब आ गई है जोश रहमत पे उनके आंखें जलते बुझा दिए
जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं करू न ढेउ जागे तारी नयन कुने करुणा ढेउ जागे तारी नयन कुने कन्नाई हसी फुटे সুবহানাল্লাহ একটু জোরে নবীর পাওয়ার নাই মনে হয় আরো জোরে কত পাওয়ার সারা বিশ্বের জগতে কারো কাছে নাই কোন নবীর কাছেও নাই এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার ছোট্ট একটা প্রশ্ন দাঁড় করাই রাখলাম বিবেকের আদালতের মধ্যে বিচার রাখলাম ও আমার বাতিল ফিরকার বন্ধুরা যারা আমার নবীকে তাজিম তাকরীম ইজ্জত করলে তোমাদের পেট কামড়িয়ে আরম্ভ হয় তোমার এই ডায়াবেটিস বেড়ে যায় ব্লাড প্রেসার বেড়ে যায় গায়ে কাটা লাগে অ্যাসিডের আগুনের মতো দাও দাও করে আগুন জ্বলে নিশ্চিত বলা যায় তোমরা ইবলিস শয়তানের ভাই ঠিক কি না আরো জোরে আর আমার মুনিব মাওলা আমার মুস্তাফাকে কত পাওয়ার দিলেন ইয়া রাসূলুল্লাহ বিশ্বের জগতের মধ্যে 1,24,20 2,60,000 বেশি আর কম সমস্ত নবী আমি আল্লাহ বানাইলাম কাউকে আর সব আল্লাহর মেহমান বানাই নাই আল্লাহ আমার নবীকে কেন আলা হযরতের কলম নবীর প্রেমের মধ্যে জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে খাতামুল আম্বিয়া হে হামারা নবী খাতামুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी सबसे आला सबसे बाला आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला क्या खबर कितने तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे सबसे बाला खातमुल अंबिया है हमारा नबी खातमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका सारे नबियों का आका हमारा नबी सबसे सबसे बाला आला हजरत मुल्के सुखन की शाही उनको रिदा मुसल्लम मुल्के सुखन की शाही तुमको रिदा मुसल्लम जिस्म तो आ गए सीखे बिठा दिए उनकी महक नदी के गुलचे खिला दिए जिस राह चल गए हैं कूचे
सादिए हैं सुबहानाल्लाह বলবেন এরকম একটা একটা নাত ধরে ধরে ওয়াজ করলে কয় রাত লাগবে বন্ধুরা একটা কথা বলতে গিয়ে মাওলা কোন নবী রাসূলকে আরশে আল্লাহর মেহমান বানান আমার নবীকে কেন বানালে সুবহানাল্লাহ বলবেন না সুন্নিদের পক্ষে আল্লাহ ছাড়া নাই বাতিল ফিরকারা যদি কোন মা কোন বাবা সন্তান বিয়েটা লিখলে কেন করে খন্নত আর নবীর কিল্লা আরশে আল্লাহ নীল সুন্নি ছাড়া তো দিতে পারবে না কেউ তো কোরআন সুতরা হয় না হয় ইমান সুতরা হয় না হয় আর আল্লাহ কেল্লা আদাওতি আছে না মারামারি খাড়াখাড়ি আছে না জাবের ইবনে আব্দুল্লাহর দুও মরা ফোয়ারে জিন্দেগি দিতে হবে তো ন বলে হতে পারবেন না কি বুখারী মুসলিমের বাদ দিনে হন মোজা যাইয়ে না নবীর সুবহানাল্লাহ ইয়া হরে যাবেন মারন্নে তো আল্লাহ জিকির নে তো আল্লাহ আর নবী হতো জাবের আয় নবী ডাকি বলে কেন করে করে সুবহানাল্লাহ আয় নবী ডাকি বলে ইয়া রাসূলুল্লাহ কালা গাতে ডাক দাও গুমজাতে ডাক দাও মরাতে ডাক দাও আয় নবী ডাকি বলে নবীর ডাকার দাম আছে না নাই নবী আরো বদর দেখে আল্লাহু আকবার কিন্তু বহুত পুরানা আওয়াজ হবে আলা হযরতের মহব্বতের হতা হইন দে ইয়া নহতে শেষ করি না পারে সুবহানাল্লাহ আলা হযরত উগ্গ নাতর কলদি উত্তর দিবেলি বাইঙ্গম না আবার টিয়ার বনা দিলাতে আর আজিয়ত আর ভাইয়ে টিয়ার বান্ডেল ভরসা দিবে হই এত লাই তৃতীয় নম্বর মাহফিল তো আইরা তো শিক্ষা নম্বর আর আগর দাতে কোন ওয়াজ করব না বা আল্লাহু আকবার আলা হযরত ইবনে খান আন নবীর প্রেমত নিজুরে খুদ্দুর বিক্রি করছি রাতিয়ে ঘুম যাবে সমজিবে মুহাম্মদের সুরত লই ঘুম যাইতো ওয়া ইমাম আহমদ রেজা অনেক লেখা ঘুম যেতে লাগল আতিককে যদি আই ঘুমত থাকি আজরাইল যদি আর রুনি বেল্লাই আই আজরাইল যেন দরিদ্র আই মুহাম্মদের ফল সুরতে মুহাম্মদ আই গুনগে বড় করে সুবহানাল্লাহ আর নবীর আশিক ঠিক না জিবে আলা হযরত নবীর প্রেমের পরিচয় দে আত্মা হদ উগ্গ হলজের বড়ু আছে আর গুরুসল জবে হলজের বড়ু দেখি এটা উগ্গ লম্বা উগ্গ বাইঠে আছে না নাই হদে এক পাড়ের মধ্যে আর খোদা আর হলজের বড়ুর আরেক পাড়ের মধ্যে আর নবী মুস্তাফা সুবহানাল্লাহ এখানে বড় করে সুবহানাল্লাহ এর এমনি আলা হযরতের নাতিয়া যদি আই গুগু ধরি তো ইয়ান আই শুধু মৌকা ফায়দে হই পেলাম বড় দিয়া উগ্গ নাতের করে উত্তর দেয় সুবহানাল্লাহ মনে থাকবে না এই নাত তো মুখস্থ করে ফেলবেন হালিয়ে তালতো ভাই খালতো ভাই মতো ভাই বিয়াই ইতরা লোক বইবেন অবদা এই উত্তর কাম দনা চাই আসান রাজা ডাইরেক্ট উত্তর না দে ইনডাইরেক্টলি উত্তর দিয়ে সুবহানাল্লাহ আর কানা বড় করি তেরা মসনদ নাজ আরশে বরি সুন্নি ওরা কেন যদি কুনিয়া ক্যাঙ্গুরি সালা করে দি ইকে সাবে সুযোগ না ফন্না বেগিন আলা হযরত তাই ফুরি ফেলা তোরা শুধু আরিন ফুরি ফুরি উত্তর দিবি সুবহানাল্লাহ ইতরা ঈমান সুরালে যে ঈমান চুরি করতে হইব কোরআন সুরালে কোরআন চুরি করতে হইব এতে তোরা আর একগো না তোর কলি ফুরি ফুরি উত্তর দিবে সুবহানাল্লাহ আই ফুরি হই দিল আলা হযরতের লিখি কানা পড়া ইবা আর গত 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে এক বন্ধু মোহাম্মদ তাই নবারি ইবেন নাম আই নওসিনি ইবেন নামুল দি মওলানা আলহাস গোলাম মিঞ্জিরি তলার মোহাম্মদ সাইদুর রহমান সিকদার সুবহানাল্লাহ ইবে হদ আয় তাই নবারি দুজন হাতে কি হাতে কি আডু নাই আত কো ফরিবের জিনিস আছে ইবে ওনারা জি উপহার দিবেলা মনে হয় এখানে বড় করে সুবহানাল্লাহ ইয়া ইবে তুন আর ভাই যেতে বারবার খানা খানে উল্লেখ করে ওয়াজও করে দিলাম টানিয়া নিলাম দিন সুবহানাল্লাহ আলা হযরত কি হস শুনে তেরা মসনদ নাজ আরশে বরি ওয়া মুলুয়ল যারা ইতারা রহদি আর কলেজ পড়ব ইউনিভার্সিটি পড়ব বিশ্ববিদ্যালয় পড়ব মগজের তোলা করে দিলে নবী আগারও বিয়ে করছি তুই তো উগ্গ বউ ঠিক লাইন না ভাই ঠিক না উগ্গ বউ বিয়ে করিয়ে রে
আর ঠিক লাগতে না হত লাঞ্ছনা হত ডাক্কা ডাক্কি হেটকা হেটকি ঠিক না ওই অবদ্ধ হাকু তোমার উগ্র কিতাব খুলি দাও আর নবীর বিরুদ্ধে 11 জন 13 জন 17 জন মতান্তর সুবহানাল্লাহ উগ্র বিবি আর নবীর বিরুদ্ধে একখান ফয়সালা করছি বলে আদালতের মধ্যে কেস দায়ের করছি বলে পারবেন না কে দিতে পারবো না ই বেরি নবী সুবহানাল্লাহ আর নবী বহন তুই ফেহানা দেখু তুই ফসলাপ দেখু তুই বিয়ে দেখু ওদের ময়দানত দন্দান শহীদ দেখু তাইফার ময়দানত পাত্র হাই ইয়ান দেখু তুই ইয়ান নাও দেখো चांद जुग जाते जिधर उंगली उठाते महद में सुभान अल्लाह चांद जुग जाते जिधर उंगली उठाते महद में क्या ही चलता इशारों पर खेलूं ना नूर का क्या ही चलता था इशारों पर खेलूं ना नूर का सुबह तौबा में हुई बटता है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सलातुल्ला तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का बोल बेटा सुभान अल्लाह तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा सब घराना नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सुनने वाला आन नबी नूर माने ना माने बरगरी होना आला हजरत हदे अमुनी आसम वाला तार मुस्तफा ने न्यूज़ किल्ले हदे इतना बातिल फिरका और गाला साबरा बेरा जोता भिड़े करी बेल्लाई तीर यल्दी कुरान वराफाना लका जिक्रा पेट्टिगिर यल्दी आरो मेराज सुभान अल्लाह न होइबेन ना हॉस्टल ना होनो कैले होनो बुझते बाजे दिन ना होनो बुझते हॉस्टल ना आला हजरत की होस सोनिया सुभान अल्लाह तेरा मसनद नाज अर्श बरी तेरा मुहरम राज है रूह अमी सुभान अल्लाह ওয়াজ ওয়ান ভাই অকল কথা কথা লিখে দেখি ওয়াজ করো না নেশা পেশা না মুরুই বানালো না নেশা পেশা আর যারা দেখবেন দুইতে করে ফেলেন তোর সময় আসমর বদনাম কথা হলো শুধু গিলে ইমান তাজা করো না আর তো টেয়ারত ইমান বেশি বেলা এই ইমান রক্ষা করিবেন লাই আজকে জশ্নে ঈদে মিলাদুন নবী সাদগুরি এবার ঈদে মিলাদুন নবী উদযাপন করব ঠিক না বেটি সাই মাহফিলিয়ান নলি ইন হতা হবে বলে কেরে বাতেন না হনো বাতিল ফিরকা হবো না কিন তো ইমান ও সুর কোরআন ও শুদ্ধ দিবেন কেন মাহফিলিয়ান টিকে রাখুন তো রাসানা নাই সহযোগিতা করেন তো রাসানা নাই লাভন না ক্ষতি হর ইয়া হবছর ঈদে 16 বছরে কি এলাকায় উন্নতি না অবনতি বড় করে হন গরদ হন গুরু গুরু ভাই হর গরদ দূরে যায় সাদা কারেকশন করি করি ভিক্ষা করি করি ঠিক না খোয়াল তো শুধু অনর ফোয়ারই দেন খোয়াল তো অনর মা বড় ফুলি সুবহানাল্লাহ হইবেন क्या अल्लाह क्या मतलब मार्किंग किले बनाएंगे लास्ट फिनिशिंग दे दी हमारी अल्लाह कबूल करो
আতাল্লাহ আজিদ দীর্ঘ নয়, এত দীর্ঘ লাইন হলো একদম খুব সংক্ষিপ্ত পরিসর। আলা হযরত যাতে ইয়ান প্রশ্নকে গরি বেলায় এত বোধ কেউ দরি বুঝে হতো সাল্লাল্লাহু আলাইহি কি গরি তো লনে আর উত্তর দিতে গিয়ে আইন তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मुहर्रम राज है रूह है अमी तू ही सरवारे हरम दो जहां है शाह तू ही सरवारे हरम दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा আলা হযরতের প্রেম দেখুন না বুঝছেন না বা ইবে নামের আলা হযরত দুনিয়ার জগত ইবে হসায়ের আমার আন নবীর প্রেমের মধ্যে ডাইরেক্ট মুস্তাফারে রওজাতুন আন নবীর লে কথা হইলে চেহারা না হইল না আন নবীর প্রেম খুদরা আলা হযরত ও সোয়ে লাল আজার ফিরতে তেরা দিন ये बहार ফিরতে সুবহানাল্লাহ और रसूल আগামী বছর অন রাসা আজ জীবন ভাজম হইনে পারে आज ये आन मुस्तफार अंतत सेरागान साहिबेर लाई एतदिन बड़ी न पाठा एतदिन आई मानुष दिए रे सलाम पहुंचायনি आज ये सशरीरे अन मुस्तफार दरबार बसছে আর ঈমানুল দি অন হায়াতুর রাসূল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল বড় করে না সুবহানাল্লাহ তো জিন্দা মুস্তাফা গোলামতুর কেন লুয়া বা সুবহানাল্লাহ না হইবেন আর ন উল্টে নাই ইকে গেলে আবার ওয়াজ বাড়ি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আতাল্লাহ মাহফিলিয়ান দরকার আছে না নাই আমরা সাহায্য করছেন না বর্তমান মাহফিলে দিয়া দিন মানে একবার বন্ধ করুন না তো হইতে পারিবে কত দানা কত সই মাহফিলিয়ান আজীবন তক আমরা সন্না নসন বড় করে আত্মলে হম পড়িব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ঈদ মিলাদুন নবী খুরশে খাজা গরিবে নওয়াজ गाजिए दिन मिलत शेरे बंगारा सातगरियापाड़ा ईद मिलादुन नबी उद्यापन कमेटी गाजी शेरे बांगला सिटी संसद আল্লাহ তুই কবুল করো দেখুন রাজি আছেন তো আগামী বছর আরো সুন্দর অন্তর আছে না আরো সাজসজ্জা বেশি অন্তর আছে না তা আর নবী আলী এনের সজ্জা করলে করি দম দরকার আর থেকে বুঝে হম পড়িব না আল্লাহ রা কবুল করো आला हज़रत उग्गो कलम दिए मुझे दी देखिए तेरा मिस्ल नहीं है खुदा की कसम क़यामत पर्यন্ত লাই কোন নবীও মানুষ তো দূরে বাপ দাদা দূরে 18000 মখলুকাত দূরে কোন নবীও আর নবীর মতন দের কে গালা ফাড়া দি হইন না পারে এত আল্লাহ আরশ মোল্লার মেহমান নতাই বনা আর কি নজর হইল না আল্লাহ রা কবুল করো ওনারা যে বহুত কষ্ট করিয়ে রে সাজাইন এত সুন্দর ভাবে ও মা ইয়া আরকান ধরে দেখো না ইয়া আর বাদল দিয়া তার নদীবেন না নামাতে ওনারা বোয়ালখালীর 28 হতে 29 জন এখন এতিম মেই হজন 28 হতে 29 জন উগ্র ভাই বাবা দুই দিন না পারে আগামী 10 জনের ভিতর বল খেললে একজন সুন্নি ওয়ালা আর উগ্র হাফেজা দিন না পারে যে সমস্ত মা বোন উগ্র মেইফা জন্ম দিয়ে স্বামী হারাই এতিম মেইফা ইবেল্লাই কষ্ট পার জীবন যৌবন আছে আর উগ্র স্বামীর খরচ দেন না পারে গোটা বাংলাদেশ ইবা হাসান রাজা একজন ইনার বাহাদুরি না ইনার বাবার বাহাদুরি আলহামদুলিল্লাহ না হইবেন গোটা বাংলাদেশ যারা কুলিবু সাহায্য করছি আল্লাহ আর তৌফিক দিন আমিন হন এটা বাইতারা সাক্ষী বানায় নাই অন্য এলাকার উগ্র আছে ফোয়া জিবে আর সাহায্য করি বুঝে আমিন না হইবেন এখন পরিচয় দিব এখন পরিচয় দিলাম না গুতে বেনি বেনি উগ্র আর চলে এসে অলরেডি
বদনা চিন্তা না করছুন এতিম মাইফার বাপ আরো বললাম অনুমান আরো জান্নাত আছে সামনে রমজান ঈদ না খেয়ালদারি করিবেন তো নমাতে হাল্লাই গোটা বাংলা জিয়ান কেউ না পারে 137 জন আরত লেভেলাই এতিম মাইফা হনবর্তী ফিনাই হন হোরা কিনে 3 বেলা হানা 1 বেলা মাছ মাংস মুরগি 2 বেলা সবজি ডাল অল হাতা পত্র কলম ব্যাগ কিন আর বিদ্যুৎ গ্যাস এবারে হাফেজে কোরআন বানা দিম ডিগ্রি পর্যন্ত পড়াইম বিনা যৌতুকে বিয়ে দিম ইনশাআল্লাহ তো আমরা তো সাহায্য করব তো হারাসানা নাই আর বাবা আতুর সাহায্য লইতে হুজুর ওফুত দৈনিক যা ইনকাম করিবি আর মামুন তারা ফলেই দে বহুত দিন বাইরে ধরানো হবে এই মাজুর অবস্থা গর্বিত মারফত সুন্নিয়তুল্লাহ নিবেদিত প্রাণ একজন সংগঠক আল্লাহ তার যদি দুনুয়ান টাং এক বরাবর করে দিত আল্লাহ জানে ইতের চেষ্টা কি তো সুন্নিয়তুল্লাহ আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক জেরে ভিতর যে সমস্যাই থাকে আল্লাহু আল্লাহ তার ফ্যামিলির মধ্যে তার ঘরের মধ্যে ফুরন্ত নিয়ামত দান করুক ইয়া ওনারা ভাইজন মামুনুর দ্বারা সম্ভব হইছে আজিয়া মাহফিলিয়ান দুকন আমিন হন না কত আগে দিলে কি তারপরও সুন্নিয়তের খেদমতের লাই মানানো করে বদনা আর সমাগান আর দিলে আমিন হন না আমরা দোয়া করিবেন সায়ুন অর্থ স্বার্থ সম্পদ বহুত বিল্ডিং করিবেন না হন মাতন না আহা সুন্নিয়তের সংগঠনের মধ্যে বাজি ফকরত টাকা খরচ গরম করবে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর তার কিছু নেই আর অস্ত্র দিন নারায়ণী সালাত আর অস্ত্র কি নারে রিসালাত বরগরো না সুবহানাল্লাহ বন্ধুরা আমার কথার প্রসঙ্গ নাই না সর্বোপরি অনরাতে একবার উত্তরিয়ান দিবেন লাই বিতফসিল আবার টেয়া দিলেন না তো বাংলাম আলা হযরতের উত্তরগান দিলা গেলাম লামিয়াতি নযীরুকা ফি নজরিন লামিয়াতি নযীরুকা ফি নজরিন মিথিল তু না শুধ পয়দা জানা মিথিল তু না শুধ পয়দা জানা जगराज को ताज तूरे सर सोहे जगराज को ताज तूरे सर सोहे तुझको सहे दूसरा जाना चुके पड़े न के हो तुम्हारी मोतन चुके पड़े न के हो तुम्हारी मोतन तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी सिरे राजा অধিরাজ তোমাকে জানি রাসূল বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহ তোর নবী তো বলে ফওয়ান নাই পাওয়ারলেস আর আনা সুন্নি হলো দাবি আর নবী হকর পাওয়ারফুল তুই তো তিন বাজাইয়া বলুই সূরা কাউসার না পড়ো আর হযরত হযরত সূরা কাউসার কোন সুবহানাল্লাহ আল বাহিরু আলা मन बेकस तूफान होश लुबा मन बेकस तूफान होश लुबा मुझधारों में हो बिगड़ी है हवा मुझधारों में हो बिगड़ी है हवा मुरी मैया पार लगा जाना मुरी मैया पार लगा जाना सुभान अल्लाह बोलবেন না সাগর
ডাকি যে তোমায় নিরাশয়, আমি ডাকি যে তোমায় বীরায়, দাও কুলে মোর তরণী হা বীরায়, দাও কুলে মোর তরণী। সনাতনিয়া বাবার বিষয় তো রয়ে গেল, শুধু আলা হযরত বলে ফেললাম। সুবহানাল্লাহ বলেন না, কোন হেকায়েত বলি নাই, শুধু আলা হযরতের প্রেমের মধ্যে মুস্তাফার নাম বললাম। সুবহানাল্লাহ। ইতে হতো না শুধু আল্লাহ কবুল করুন। ওনারা ইতে তুন ইতে উগ্গ ইবে কিনে দিতে চম্পা বেরি, ঠিক না? ইতে তো ফসল ওখানে তুই না আটটা নেড়ে তুমি এখনো ধরো টিয়া দে তুই দুনো শোক নাই হয়তো জোর আয় তো আন নবীর ফল আইয়ে বিক্কে করেন তো খুব নিচু হাস আজ যদি সাড়ে নষ্ট ওনার ধরে ভাই আর মা বড় হাবাই নিজে নখাইলো কেরে কিনিয়ে দি ফেলাই ফেললে উগ্গ তাত্তন চম্পা বেরি লইব, অসুবিধা হবে না, কষ্ট হবে। ভালো আজি আর বৈঠকের মধ্যে একখান সৎকা ধরো না, আল্লাহ কবুল করুক। ইতারা গেল দিব না আরে ওমর ইবনুল খাত্তাব হয়ে রে আতিককে থানে দিলেন দে। ওমর ইবনুল খাত্তাব ইবে ইসলামের দ্বিতীয় খলিফা, ক নম্বর খলিফা? দ্বিতীয় নম্বর খলিফা। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিশ্বকে তাক লাগাই দেন। হযরত ওমর পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূলের কারণে বিশ্বের শ্রেষ্ঠ বিজেতাদের অন্যতম ছিলেন। সুবহানাল্লাহ। আদর্শ শাসক হিসেবে বিশ্বকে তাক লাগাই দিলেন, বিশ্বের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ঐতিহাসিক ইমাদউদ্দিন আমরা না সবাই মানে উনি লিখতে লাগলেন যে তার শাসনকাল ইসলামের কৃতিত্বপূর্ণ সামরিক ইতিহাসের গৌরব উজ্জ্বল অধ্যায় সংযোজন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু মহান বিজেতাই নন, তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শাসক এবং নিরঙ্কুশ সফলকামী জাতীয় নেতাদের অন্যতম, ইসলামী রাষ্ট্রের অন্যতম রূপকার হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদিগোত্রের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খাত্তাব, মাতার নাম ছিল খান্তামা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবার সন্তানের মধ্যে তিনি খুব মেধাবী ছিলেন। ওই সময় কিন্তু বড় বিশ্ববিদ্যালয় ছিল না, বড় কলেজ ছিল না, কিন্তু আমার নবীর কুল ছিল, নবীর মসজিদে নববী ছিল সবচাইতে বৃহত্তম বিশ্ববিদ্যালয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জগতের মধ্যে হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব ওনার শাসন আমলের মধ্যে দিয়ে যখনই সারা বিশ্বের মধ্যে ওমর ইবনুল খাত্তাবের মামলা এসে গেল, এক এক করে নিপুণভাবে ধরতে লাগলেন। উনি যখন খেলাফতের দাওয়ার মধ্যে বসে গেলেন, উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমি একটু রুড মেজাজ, আমার মেজাজকে শান্ত করে দাও। নিজের আপিলটুকু নিজে করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। সাথে সাথে এলান দিলেন, ইয়া আল্লাহ, আমাকে কোমল প্রাণ বানিয়ে দাও। হে আল্লাহ, আমি কৃপণ, আমাকে দানশীল বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না। নিজেকে কত ছোট, একদম হাকির বানিয়ে ফেললেন। সাথে সাথে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেই শাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সারা বিশ্বকে তিনি শিখিয়ে দিলেন। ওনার নাম হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এক নাম্বার যেটা প্রথম ধরতে লাগলেন, মজলিসে শুরা। সুবহানাল্লাহ বলবেন না।
এক নাম্বার কি মজলিসে শুরা। হযরত ওমরের শাসন পদ্ধতি সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল মজলিসে শুরা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব বিষয় মজলিসে শুরার পরামর্শের ভিত্তিতে সম্পূর্ণ হতো। আজকে মুসলিম রাষ্ট্রের মধ্যে আমরা দুঃখ কোথায়? হযরত ওমর ইবনুল খাত্তাবের শাসন ভুলে যাওয়া। ওমর ইবনুল খাত্তাবের শাসনে কোন আত্মীয়তার বন্ধন ছিল না। হযরত আবু শামা নিজের সন্তান হওয়া সত্ত্বেও ইসলামী শরীয়তের গণ্ডির মধ্যে পাওয়ায় চিরতরে জীবন বিনাশ করে দিলেন। 100 দুররা মেরে ফেললেন, 70 দুররায় মারা গেলেন, 38টি দুররা মরার উপর দিলেন। তারপর বুকে টেনে কাঁদতে লাগলেন, জগৎকে শিখিয়ে দিলেন, খবরদার আমার সন্তান হলেও কোরআনী আইন আমার ইসলামের জন্য বলবৎ থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম এক এক করে বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। কোনজন? হযরতে খলিফা উমর, যিনি নিজের ছেলের জন্য দুধ বিহারীর মেয়ে ঘরে বিয়ে করে হন বিহারী কেন বড় করে হন না, আর কেন বড় করে হন না, অনায় করে ইম্মা রাষ্ট্রপতির যুবরাজ, যুবরাজ বিয়ে করে হারে কিনলেই শুধুমাত্র সততার মা এখন তো উচিত তোর মা বুড়ো দুধ পেয়ারি করে তোরা ফানে দিলি মা মা উরা লাগুন আছে না। ওমর ইবনুল খাত্তাব শাসন কেড়ে বাদ দিয়ে রে আবার নিজে জাসুস হতো বড়কর মধ্যে নিজে বই কতক্ষণ বাদিয়ে দেন, কতক্ষণ বিবাদিয়ে বসতেন। বড় করে হলো সুবহানাল্লাহ। এবার নাম সাইয়েদনা ওমর। নিজের ফয়ল শরীয়তের আকিদার মধ্যে কেড়ে ঢুকতে না দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এইভাবে আয় একখান একখান হই মন উনতে থাকবেন, অন্তত পক্ষে 11 ফয়না নিদ। আল্লাহু আকবার। যে আমললান বর্তমান যুগত উগ্র সমাজের লিডার গল্লি জীবনত কেতন হাত পতন করিব, অনেক কামিয়াবি উঠতে আল্লাহ রাব্বুল কবুল করুক। আর কেন বড় করি আবা আর ভাই সুজা দেখুন না অনরাত ও মারহাবা হন ইবের হন আমির হোসেন ভাইরে আরে তিমানুল্লাহ একখান মান্নত করিবেন লাই আজকে বালা করে দোয়া করি দেন আল্লাহ আর মোহাম্মদ আমির হোসেনের আল্লাহ তুই বিশেষ সমস্যা তুই সমাধান করি দাও, অভাব মোচন করি দাও, মুশকিলাত আসান করি দাও, মাহফিল ইন্তজামিয়া কমিটি আল্লাহ তুই কবুল করো, অফুরন্ত নিয়ামত দি ভরপুর করি দাও ইয়া আল্লাহ। জির বড় কথা জিন্দেগির গুনাহ maaf করি দাও। তো আজকে যে তো আয় আসি আর ভাই টিয়া দগুত ন দগুই যে তো আর আজের বিজলি বের তিন ভাগ ভাগ দুই ভাগ আই বগুরিতে জম এক ভাগ আল্লাহ হারাম আল্লাহ মিলিবেলে কেতে মনে হন না ও পর্দার মধ্যে মামুনের হাসা শুধু মামুন নয় 14 মামুন আয় বিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ। তো অনরাতে যদি মনে চাই আরে তিন মাইফল হাতে মনে হয় সৎকা দিলি গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়, তকদির পরিবর্তন হয়। আরো মহরতি আজকের মাহফিলের মুফতি মিল্লাত আল্লামা কাজী মুফতি শাহিদুর রহমান হাশমি মাদ্দাজিল্লাহুল আলী আইজার ইবার বাফর আয় গুরু রুহানি ফুয়ারি হবা কাফিয়াত বলে আর বাজান আগে তুই আজকে
একবার বলেন না মারহাবা। আরো মাহফিল কমিটির তুন দুয়া ভাই মোহাম্মত করি জিবে জানশীনে আমিরুল মিল্লাত আলহামদুলিল্লাহ হইবেন। আর শুনে হলো এখন দরকার আছে না, ঐক্য ডাক দিলি লামি বরণ দরকার আছে না, না টুরে তাজিম এক টুরন দরকার আছে না, প্রত্যেক ফিরের মুরিদান এখন পড়িব না, বড় করে হন দেওয়াল্লাহ ফিটি কি গদিত বইন দিতেন দুশ্মনের রসুল যে লিক লিক করেন আল্লাহর সুবতর প্রতীক বানা ওবা দুয়া ভাই মোহাম্মত করি আরে তিন মাই ফলর লাই আই এক ভাগ দিও আর এক ভাগের ওয়ান না দিতে তেন না জানি। তারপরও ঈদুদ্দিন আর ভাই মামুনে অনরার দ্বারস্থ হয় এ তিন মাই ফলর বাপ বনিবেন লাই তারা ওনারা সহযোগিতা করিবেন ইনশাআল্লাহ। আর এ তিন মাই ফলর লাই জানেন দূরে দূরে এত লেবাজি কিনে ফেলে আসতে বাধ্য হরে রোজা মোহাম্মদপুর হরে বোয়ালখালী খন্ডে অনর এই আর কর্ণফুলি থানা খন্ডে আবার ইয়াসিন চেয়ারম্যানের বাড়ি কি অবাজি আল্লাহ আর ভাই জানা দোয়া করিব জীবের বাফর দোয়াই আয়াসান রাজা উরিদ আমিন হন না জীবে আলা হযরত জীবে আরাতায় এতগুন ফরাইউন অর্ধেক ন গোটা হেদায়েতকে বকশিশ আর মনে হয় মুফতি মিল্লাতের হাতের মধ্যে দর্পণ আছে সুবহানাল্লাহ ওফুত ইবাফর ওফুত ইবাফর ওফুত ইবাফর আয় কোরআনে দেখেন সুবহানাল্লাহ। একদিন হাজার হাজার জনতার সামনে নিজের গদি দিয়ে রে আরে বই দে এদিন আর জীবনত প্রথম আমিরুল মিল্লাতের এন কেন মায়া এন কেন উরুজিয়ত এল্লে কেন কষ্ট কমা ওফুত আয় দে দি তিউরর ইয়া উজুর আনতে গেল কি আজকে যদি আমি জরুরি ফাইতাম দরবার ফা মাথার লইরে কইতে হুজুর আবাজান আর মুখ দিয়ে গিলে বাইরে আল্লাহ তার আওলাদ হলরে হুজুর কাবলার ওফুরনীয় হাসব্যাকিন করে যাবে তৌফিক দান করে আবা মোহাম্মত করি নিয়ত করে দিবেন মাবরুল রাজাক জনজন ইতারা মেইফললাই বেশি গোটা বাংলাদেশত আল্লাহ জান্নাত ফাইবেল্লাই নিয়ত করে দিবেন সদকা যিনি বলা দাও হয় গুনাহ মাফ হয় আশা পূরণ হয় আল্লাহ ব্যাকুল কবুল করক আমিন। আকানা বড় করে হন মুফতি মিল্লাতের তকরির অনরা হইলেন হইতে পারে আজিয়ে মনোযোগ দিও নিবেন অনরা তো কন্ট্রোল ফল না তোর ফল ইন বাস্তবিক মূলে বানাইলে হতা ইন আজিয়ে বিষয় ভিত্তিক পাবেন লড়াচড়া না করিবেন মা বই নকল মনোযোগ দিও নিবেন আল্লাহরা ব্যাকুল কবুল করক। আল্লাহ 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 লা ইলাহা प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल नूर का पुतला चांद से टुकड़ा नूर का पुतला चांद से टुकड़ा होगा प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह। दर्दो मंदों के सुनने वाला बेकस का गवाह अरे दुखिया दिलों के है वो सहारे दुखिया दिलों के है वो सहारे हामी रोज़े शुमार नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाहु
আল্লাহ আল্লাহ। জিবরিল আয়ে ঝুলা ঝুলানে লোরি দে জিশান। জিবরিল আয়ে ঝুলা ঝুলানে লোরি দে জিশান। সুজা সুজা রহমত আলম সুজা সুজা রহমত আলম है वो ईमान की जान नबीजी अल्लाह अल्लाह। ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সবাইকে কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। আমার এতিম মেয়েদের জন্য সৎকার হাত বাড়াইলেন, মোলা তাদের জন্য তোমার রহমতের হাতটা বাড়িয়ে দাও আল্লাহ। আজকের মাহফিলকে তুমি কবুল করো, কিয়ামত অবধি মাহফিলকে তুমি জারি আর সারি করে দাও আল্লাহ। জানাচ্ছেন আমির মিল্লাতের দোহাই মাওলা, আজকের মাহফিলের সবাইকে আমলি জিন্দেগি বানাবার তুমি তৌফিক দাও। আমি আমার ভাইজানের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি